কন্টিনিউটি টেস্ট। কন্টিনিউটি কি জিনিস? কন্টিনিউটি হচ্ছে যে আপনার সুইচ বোর্ডের সাথে মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের কানেকশন ঠিক আছে কিনা, বিদ্যুৎ সরবরাহ ঠিক আছে কিনা, সুইচ বোর্ড থেকে আমার লোডগুলোর সরবরাহ লাইন ঠিক আছে কিনা, অর্থাৎ সমস্ত জায়গায় বিদ্যুতের সরবরাহর যে ব্যাপারটা এটা ঠিক আছে কিনা, এই জিনিসটাই হচ্ছে কন্টিনিউটি, মানে কন্টিনিউয়াস একটা প্রসেস। আচ্ছা, কন্টিনিউটি টেস্ট করা মানে হচ্ছে আমি প্রত্যেকটা লোডকে ইন্ডিভিজুয়াল চেক করে দেখব যে প্রত্যেকটা লোড সচল আছে কিনা, আমি সুইচ দিলে চালু হবে কিনা। আপনি একটা বিল্ডিংয়ের কাজ করলেন, সেখানে কাজ করে তো চলে আসবেন না, মালিককে তো কাজ বুঝাই দিতে হবে, বা একটা প্রতিষ্ঠানের কাজ করলে তো মানে লোডগুলোকে রান করে দেখাইতে হবে। তো করার পরে আপনি নিজে আগে টেস্ট করবেন, এইটাই হচ্ছে কন্টিনিউটি টেস্ট। তো দেখেন, আমরা যখন কন্টিনিউটি টেস্ট করব তখন যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রথমত আমাদেরকে এই সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে। ক্লিয়ার? জানেন কি, ওই যে একটা কয়েল থেকে সিসি আর একটা থেকে পিসি, দুইটার মধ্যে কিন্তু কানেকশন করা আছে, যার জন্য এখান থেকে ফেজ নিউট্রাল কিন্তু অ্যাটাচড হয়ে আছে সামহাউ। আচ্ছা, এই জন্য আমরা এই ব্রেকারটা অফ করে দিলে এইটা আর উপরের দিকে যাচ্ছে না। আচ্ছা, দ্বিতীয়ত আমরা যে কাজটা করব, কন্টিনিউটি টেস্ট করার সময় সমস্ত লোড লাগানো থাকবে। এখানে একটা লাগানো আছে, কিন্তু আমাকে কি করতে হবে, সবগুলো লোড লাগাই দিতে হবে যখন আমি কন্টিনিউটি টেস্ট করব। অর্থাৎ লোডগুলো ভালো আছে কিনা বা লাইন ঠিক আছে কিনা, এখানে যদি লোড না থাকে তাহলে তো আমি বুঝতে পারবো না, পারবো? সুযোগ নাই। এই জন্য সব লোডগুলো লাগানো থাকতে হবে। আচ্ছা, এরপর আমি কি করব, আমি কোন সার্কিটের কন্টিনিউটি টেস্ট করব। দেখেন এখানে দুইটা সার্কিট আছে, তাই না? এই যে সার্কিট ব্রেকারে আমি কি দুইটা সার্কিটের আলাদা বোর্ডের যে সার্কিটটা, এইটার কন্টিনিউটি টেস্ট করব। আমাকে কি করতে হবে, আমি ফেজের সাথে একটা মিটারকে, মানে মিটারের যে নব দুইটা আছে, একটা ফেজের সাথে কানেকশন করব, আরেকটা কোথায়, নিউট্রালের সাথে। আচ্ছা, এইবারে দেখেন আমি সুইচ চাপ দিচ্ছি। আচ্ছা দেখেন, আমরা কি করছি, সবগুলো লোড লাগানো আছে। আচ্ছা, এরকম অবস্থাতে সুইচগুলো সব অফ অবস্থায় আছে। আমরা কি করতেছি, প্রথমে একটা সুইচ চাপ দিচ্ছি। এই সুইচ চাপ দেওয়ার পরে আমার কোনো কিছু আসতেছে না, তার মানে কি সুইচের কন্টিনিউটি ঠিক নাই। এই যে এখন আসছে। স্যার, যে রেগুলেটর লাগানো আছে একবার পার দিয়ে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক আছে, রেগুলেটর আছে তো, এই সেই জন্য জন্য রেগুলেটর কানেকশন দেওয়া নাই। হ্যাঁ, পার আসছে, দেখছেন রিডিং আসছে, তার মানে কি দুই নাম্বার সুইচের সাথে যে বাতির কানেকশন আছে এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা, এই বাতিটা এখানে দেন। আচ্ছা, এই যে আমি যখন চাপ দিচ্ছি দেখেন রিডিং আসছে, ছেড়ে দিলে বন্ধ হচ্ছে, তার মানে এই কানেকশনটাও ঠিক আছে। তাহলে কন্টিনিউটি টেস্টের যে ব্যাপারটা, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? তো কিভাবে টেস্ট করে, শর্ত কি, প্রথমে সার্কিট ব্রেকার অফ করে দিতে হবে, সমস্ত সুইচগুলো অফ অবস্থায় থাকবে, কোনো সুইচ চালু থাকবে না, আর প্রত্যেকটা লোড লাগানো থাকবে। ক্লিয়ার? এরপরে আপনি কি করতেছেন, মিটারের যে দুইটা কানেক্টর আছে, একটা ফেজের সাথে আর একটা নিউট্রালের সাথে ধরবেন, একটা একটা করে সুইচ চাপ দেবেন। যদি রিডিং আসে তাহলে বুঝতে হবে যে কন্টিনিউটি ঠিক আছে, যদি রিডিং না আসে তাহলে বুঝতে হবে কি কন্টিনিউটি ঠিক আছে। যখন কম্বাইন কোনো সমস্যা নাই, তবে আপনারা কালার কোড মিলায় ধরার চেষ্টা করবেন। হ্যাঁ, কম্বাইন যখন চেক করবো যখন আমরা এটা আমি বলতেছি, এখানে কোনো লোড আছে ব্যবহার করা না, জাস্ট এটা একটা সকেট, কিন্তু হ্যাঁ, এটা মাল্টি সকেট, তাই না, বা পাওয়ার সকেট। আচ্ছা, এখানে যেহেতু কোনো লোড নাই, সেহেতু আমার উদ্দেশ্য কি, কন্টিনিউটি টেস্ট করার সময় যেটা করতে হয়, ফেজ আর নিউট্রালকে অ্যাটাচ করে দিতে হয়। এটা লোড কি করে, এক পাশে ফেজ ঢোকে আর এক পাশ থেকে কি ফেজ বের হয় নিউট্রালের মাধ্যমে। তো এখানে আমরা সেই কাজটা করা আছে না, কিন্তু এইটা তো একটা পাওয়ার সকেট, এখানে কি ফেজ নিউট্রাল এক হয়ে আছে, তার মানে আমি কিন্তু এখানে কোনো কন্টিনিউটি পাবো না। কন্টিনিউটি পেতে গেলে ফেজ নিউট্রালকে শর্ট করে দিতে হবে, দেওয়ার পরে আমাকে চেক করতে হবে। যদি এখানে রিডিং আসে তাহলে বুঝতে হবে যে এর কানেকশন ঠিক আছে, যদি রিডিং না আসে তাহলে বুঝতে হবে কানেকশনে সমস্যা আছে। তাহলে এই সকেট যখন আমরা চেক করব, ধরেন এই পাওয়ার সকেট অথবা 2 পিন সকেট, এগুলার কন্টিনিউটি চেক করতে গেলে একটা তার দিয়ে ফেজ আর নিউট্রালকে শর্ট করে দিতে হবে। ক্লিয়ার? ওই তো গেছে গেছে, ওই গেছে। পিছন থেকে শর্ট করে দিলাম। নালা দিলে কি হয়? এটা কি কিরকম করে আসছে তো দিবে? আগে আসবে ভালো থেকে করে শর্ট করে দিলাম। দেখেন, তার মানে আমাদের এই যে ফেজ আর নিউট্রাল অ্যাড করে দিতে হবে, বুঝতে পারছি তো? যদি দেওয়ার পরে রিডিং আসে তাহলে বুঝতে হবে ঠিক আছে।
আচ্ছা, যখন আমরা শর্ট সার্কিট টেস্ট করব, এটা তো কন্টিনিউটি শিখলাম। যখন শর্ট সার্কিট টেস্টের মতোই সার্কিট ব্রেকার অফ থাকবে, প্রত্যেকটা সুইচ অফ থাকবে, এই দুইটা জিনিস কমন। কন্টিনিউটি টেস্টের সময় লোডগুলা কি লাগায় রাখছিলাম, যখন শর্ট সার্কিট টেস্ট করব লোডগুলা খুলে রাখতে হবে, কোনো জায়গায় কোনো লোড থাকা যাবে না। শর্ট সার্কিট বলতে কি বুঝি, অনাকাঙ্ক্ষিতভাবে যদি ফেজ আর নিউট্রাল এক হয়ে যায়, তাই না? সেটাই তো শর্ট সার্কিট। শর্ট সার্কিট আমাদের ফেজ দিয়ে বিদ্যুৎ ঢোকে আর নিউট্রাল দিয়ে বের হয়, কিন্তু এটা একটা লোডের মাধ্যমে, মাঝখানে একটা লোড থাকতে হয়, একটা রেজিস্টার থাকতে হয়। কিন্তু যদি এরকম হয় সরাসরি অনাকাঙ্ক্ষিতভাবে ফেজ এবং নিউট্রাল টাচ হয়ে গেছে, তখন সেখানে শর্ট সার্কিট সংঘটিত হয়, ফায়ারিং হয় বা স্পার্ক করে। তো আমরা যখন এই টেস্ট করব, টেস্ট করার উদ্দেশ্য হচ্ছে আমার এই পুরো সার্কিটে কোথাও কোনো শর্ট সার্কিট আছে কিনা, অর্থাৎ ফেজ নিউট্রাল মানে অনাকাঙ্ক্ষিতভাবে কোথাও অ্যাটাচড হয়ে আছে কিনা, টাচ হয়ে আছে কিনা। তো এটা টেস্ট করার সময় আমাকে সব জায়গা থেকে লোড খুলে ফেলতে হবে, তার কারণ লোডের মাধ্যমে কি ফেজ আর নিউট্রাল এক হয় না, এই জন্য লোডগুলোকে খুলে ফেলতে হবে। এই সার্কিটে এখন কি কোথাও ফেজ নিউট্রাল এক আছে? নাই, সেটাই আমরা এখন টেস্ট করে দেখব। সেম ভাবে না, কাট আউটে তো ফেজ ঢোকে আর ফেজ বের হয়। আচ্ছা, তো দেখেন আমরা এখন কি করব, একই ভাবে মিটারের কানেক্টরটাকে একটা ফেজের সাথে, মেইন ফেজের সাথে, আরেকটা কোথায় করতেছি, নিউট্রাল বাসবারের সাথে দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, এই সুইচগুলোকে চাপ দিয়ে দেব। যদি কোনো সুইচ চাপ দিলে এখানে রিডিং আসে, আচ্ছা দেখেন কোনো সুইচ চাপ দিলে যদি এখানে রিডিং আসে, তাহলে কি বুঝতে হবে, শর্ট সার্কিট আছে। জি আচ্ছা, কোন সুইচ চাপ দিলে যদি এখানে কোনো রিডিং আসে, তাহলে কি বুঝতে হবে যে এখানে শর্ট সার্কিট আছে। আচ্ছা, ধরেন আমি কোনো সুইচ চাপ দিলাম না, এখানে ধরা মাত্রই এখানে রিডিং আসলো, তার মানে কি বুঝতে হবে যে শর্ট সার্কিট আছে, কোথাও না কোথাও ফেজ নিউট্রাল টাচ হয়ে আছে। দেখেন এটার একটা প্রমাণ, আমরা মাঝখানে একটা বাতি এই মাঝখানে এই যে একটা বাতি দিলাম, এখন দেখেন এখানে রিডিং আসে, কি ব্যাপার, সমস্যা কোথায়? হোল্ডার স্যার ওটা ফ্যানের সুইচ না তো? না, ওটা মাঝখানে। এটা কি ফ্যানের সুইচ? আচ্ছা দেখেন আমরা কি বলছিলাম, যে যদি কোথাও শর্ট সার্কিট থাকে তাহলে আমরা এটা ধরা মাত্রই এখানে কি রিডিং আসবে, অথবা আমি একটা সুইচ চাপ দিলাম, মনে করেন এখানে কোনো লোড নাই, কিন্তু যেই আমি সুইচ চাপ দিলাম ধরেন এখানে কোনো লোড নাই, আমি সুইচটাকে চালু করা মাত্র দেখা যাচ্ছে এখানে রিডিং আসলো, তার মানে কি বুঝতে হবে, এই যাত্রাপথে কোথাও না কোথাও নিউট্রাল এক হয়ে আছে। এই জন্য দেখেন এটা আমি চাপ দিচ্ছি, কোনো কিছু হচ্ছে না, তার মানে কি এখানে কোনো শর্ট সার্কিট নাই। আচ্ছা, আমি পাশের সুইচটা যখন চাপ দিচ্ছি রিডিং আসতেছে, তার মানে এখানে কোনো একটা জায়গায় শর্ট আছে, তার একটা প্রুফ আমরা বাতি দিয়ে পাইলাম। 3 নাম্বার সুইচটা চাপ দিলেও কিন্তু রিডিং আসতেছে না, তার মানে এখানেও শর্ট সার্কিট নাই। আমি কি বোঝাতে পারছি যে কন্টিনিউটি এবং শর্ট সার্কিট টেস্ট করতে হয়? লোড নাই এই অবস্থায় কিন্তু সুইচ কন্টিনিউটি বা পোলার শর্ট সার্কিট টেস্ট করেন, মিটারের যে এই যে নবটা আছে এটা কোথায় দিতে হয় জানেন তো? ওহমে স্যার, তাই না? আচ্ছা, এখন যদি অ্যাসোসিয়েটর এসে বা কোনো টিচার এসে বা কেউ এসে আপনাকে বলে যে একটা সুইচের বা একটা বাতির, দেখি এই বাতিটার কন্টিনিউটি টেস্ট করো, পারবেন? করতে হবে, এই বাতির এক প্রান্তে ফেজ ধরতে হবে, আরেক প্রান্তে নিউট্রাল। দেখছেন লাইট ভালো, তার মানে এই লাইটের কন্টিনিউটি ঠিক আছে। লাইট ভালো আছে না নষ্ট হয়ে গেছে, জাহান্নামে যায়। লাইটটা যদি ভেঙে যায়, এর ভিতরে গ্যাস আছে, আলোটা জ্বলবে না, এই যে ফিলামেন্টটা গরম হতে থাকবে, এই হ্যাজার্ড টেস্ট করলে তো ঠিক আছে। ওই যে আমরা ফ্যানের কয়েল টেস্ট করি না, ফ্যানের কয়েলের কি টেস্ট করি, কন্টিনিউটি টেস্টটা করি, কয়েল ভালো আছে না নষ্ট হয়ে গেছে এটা তো বুঝবো ফ্যান ঘোরার পরে, মানে ফ্যান ঘোরার জন্য ক্যাপাবল কিনা। আমরা টেস্ট করি হচ্ছে কন্টিনিউটি, যে ওর ভিতর থেকে সরবরাহ। আপনারা যখন টেস্ট করবেন তখন আপনাদেরকে খেয়াল রাখতে হবে মিটারটা কিভাবে কানেকশন করতেছেন। অনেকে আছে কি এই মিটারের এই কানেকশনটা মানে এই নবটা কোথায় দেবেন খুঁজে পান না, ভুল করে এদিক ওদিকে দিয়ে ফেলেন। এটা সবসময়ের জন্য ওহমসের ঘরে থাকবে, অর্থাৎ বাধা কতটুকু। কন্টিনিউটি টেস্টের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের মানটা পাই, যে এই লাইটের মধ্যে বা এই যে ডিভাইসটার কন্টিনিউটি টেস্ট করতে যে বাধার পরিমাণটা কতটুকু আছে। আচ্ছা, এবার আরেকটা টেস্ট হচ্ছে পোলারিটি টেস্ট। পোলারিটি টেস্টটা কি জিনিস, আমরা জানি যে বিদ্যুৎ সরবরাহ আমরা কোন তারে দেই, ফেজ তারে, লাল তারে। তো বিদ্যুৎ সরবরাহ লাল তারে আছে কিনা বা ফেজ তারে আছে কিনা, এই ব্যাপারটা চেক করা হচ্ছে পোলারিটি টেস্ট। পোলারিটি বলতেই এইটাই বোঝায় যে লাল তারে লাইন আছে কিনা।
অনেক সময় হয় না কালো তারে লাইন চলে যায়। জি, স্যার। এইটা আমরা তো টেস্ট করে বুঝতে হয়, টেস্টার দিয়ে টেস্ট করি না, যে টেস্টারটা ধরে দেখি যে লাইন কি কালো তারে আছে না লাল তারে আছে। এই টেস্টটাকেই বলা হয় পোলারিটি টেস্ট। ক্লিয়ার? এটার সাথে আপনার মাল্টিমিটারের কোনো সম্পর্ক নেই। না। আচ্ছা, আমরা সাধারণত একটা সার্কিট তৈরি করার পরে এই তিনটা টেস্ট করি। আর একটা টেস্ট আছে 4 নাম্বার, সেটা হচ্ছে আর্ট রেজিস্ট্যান্স টেস্ট অথবা ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট।